যে আপনাদের যেটা ইয়ে করছেন নির্বাচনের আগে সেই বহিষ্কৃত নেতাকর্মীদের আবার আপনারা কি আগামীতে স্থানীয় নির্বাচন তাদের অনুসারী যারা আছে ধরেন বহিষ্কৃত হয়েছে দলের থেকে এখনো আপনাদের কথা হচ্ছে কিনা দল আপনাদেরকে কি নির্দেশনা দিয়েছেন? গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই আসনটি পুনরুদ্ধারের ব্যাপারে অত্যন্ত আশাবাদী ছিলাম। আমরা প্রত্যাশা ছিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ত্যাগী পরীক্ষিত জনপ্রিয় নেতা একাদশ জাতীয় নির্বাচনের দলীয় প্রার্থী জনাব সাইফুল ইসলাম ফিরোজকে মনোনয়ন দেওয়া হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জোটগত রাজনীতির সমীকরণে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয় যার সাথে এই জনপদের মাটি ও মানুষের কোনো সংযোগ ছিল না। ফলে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়। সেই আবেগ ও দাবির মুখে সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মূলত এলাকার নেতাকর্মী ও ভোটারদের সেন্টিমেন্টকে সম্মান জানাতেই আমরা তার পক্ষে অবস্থান নিয়েছিলাম। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করলেও আদর্শিত হয়নি, অন্য কোনো দলে যোগ দিইনি। আমরা শহীদ জিয়ার আদর্শ এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি এখনও অবিচল। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় দলীয় প্রার্থী চেয়ে স্বতন্ত্র প্রার্থী প্রায় 22,000 ভোট বেশি পেয়েছেন। এতেই প্রমাণিত হয় যে প্রার্থীর বিষয়ে আমাদের তৃণমূল পর্যবেক্ষণ সঠিক ছিল। শুধুমাত্র সাংগঠনিক সমন্বয়হীনতা তৃণমূলের মতামতের প্রতিফলন না ঘটায় আমরা বিএনপির এই দুর্গ হিসেবে পরিচিত আসনটি হারিয়েছি। আমরা এখন সামনের দিকে তাকাতে চাই। হারিয়ে যাওয়া এই আসনটি পুনরুদ্ধার, দলকে ঐক্যবদ্ধ করতে আসন্ন জাতীয় সরকার নির্বাচন সহযোগ্য তৃণমূলের কাছে জনপ্রিয় ব্যক্তিদের মনোনয়ন দেওয়া অত্যন্ত জরুরি। সেই সব সাথে এলাকার রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় 77,000 ভোটারের আস্থা, ভরসার ঠিকানা জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম ফিরোজ সহ আন্দোলনের সংগ্রামের মাধ্যমে গড়ে ওঠা নেতৃত্ব কালীগঞ্জ পৌর বিএনপি সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সকল বহিষ্কৃত নেতৃবৃন্দের বহিষ্কার আদেশ প্রত্যাহার ও কৃষক দলের বিলুপ্ত কমিটি পুনর্বহালের দাবি জানাচ্ছি। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী ষড়যন্ত্রের মোকাবিলা করতে সক্ষম হব। একটি উন্নত ও মানবিক ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কালীগঞ্জ বিএনপি আগামীতেও রাজপথে সক্রিয় থাকবে।